আসসালামু আলাইকুম। খামারি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রচুর রোদের ভিতরে চলে আসছি। একটা ঘাসের জমিতে এখন ঘাস রোপণ করা হচ্ছে। আমেরিকান গুয়াতেমালা ঘাস দর্শক। বিশেষ করে চারা রোপণ করতেছি আমরা। আর এই দেখেন কত সুন্দর আমরা চারা রোপণ করতেছি। একটা সারি এখানে শেষ করেছি, সাইডের সারি। এখন আবার এর পাশে আরেকটা সারি কিন্তু কাজ চলতেছে। চারাগুলা রোপণ করতেছি। দেখেন জুড়ে করে মাটিটা সুন্দর প্লেন করে নিয়েছি চাষ করে, তারপরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারাগুলা রোপণ করতেছি। দেখেন আপনার জুড়ে মাটি দিয়ে শিকড়গুলা মানে পুরা 2 ইঞ্চি পর্যন্ত আমরা আটকে দেই, তারপরে পায়ের গোড়ালি দিয়ে চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে চাপা দিয়ে দেই, যাতে করে চারাটা স্টিলভাবে দাঁড়ায় থাকতে পারে। কিছুদিন পরেই কিন্তু এই চারার থেকে মাঝখান থেকে পাতাটা উপরে উঠে যাবে, কলা গাছের মতো কাটলে যেমন বের হয়ে, যেমন তারপরে শাখা প্রশাখা মিলে কিন্তু একটা ঝাড় হয়ে যাবে। অলরেডি কিন্তু দেখেন বের হয়ে গেছে গা, 2 দিনের ব্যাপারে বের হয়ে গেছে গা। এটা কিন্তু কলা গাছের মতো আগে বের হয়ে পাতাটা বড় হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে শাখা প্রশাখা মিলে বিশাল একটা ঝাড়ে পরিণত হবে। আমেরিকান গুয়াতেমালা ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, অ্যালোভেরা জাতীয় জেলি পদার্থ রয়েছে এই আমেরিকান গুয়াতেমালা ঘাসে। যেহেতু এই ঘাসটা খুবই নতুন, বর্তমানে বাংলাদেশের অ্যাভেলেবেল খামারিরা চাষ করতে পারেননি, আমি তাদের বলবো আপনারা যদি হাই কোয়ালিটি সম্পন্ন চারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া করতে পারেন। যেমনটা ভিডিওতে দেখাচ্ছি এই মুহূর্তে তেমন চারাগুলোই আপনারা পাবেন। আর এই ঘাসটা আপনার দরকার দর্শক। বাংলাদেশে প্রায় অ্যাভেলেবেল 3-4টা জাত রয়েছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, হ্যাঁ, এবং পানির ঘাস জার্মান। কিন্তু আমেরিকান গুয়াতেমালা ঘাসটা খুবই নতুন ঘাস, এখনও অ্যাভেলেবেল না। যদিও আমার ভিডিওটা যার সামনে পড়েছে সে কিন্তু ঘাসটা নতুন অবস্থায় চাষ করতে পারেন। তাহলে আপনি কয়েক ধাপে এগিয়ে যাবেন, আপনার কাছে ঘাসের সমস্ত জাতগুলো আমি মনে করি চলে আসবে। আর গাছ চাষে কৃপণতা করবেন না। লক্ষ লক্ষ টাকার গবাদি পশু পালন করেন, সেই ক্ষেত্রে আপনার গবাদি পশু সুস্বাস্থ্যের জন্য, ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমেরিকান গুয়াতেমালা ঘাসটা প্রত্যেকটা খামারি ভাইয়ের বোনের দরকার। সেই জন্য হলেও আপনি 200 পিস 100 পিস পর্যন্ত যা লাগে আপনার প্রয়োজনে আপনি চারা অর্ডার করতে পারেন। আর সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সব জায়গায় আমরা পয়েন্ট ডেলিভারি অথবা হোম ডেলিভারিতে চারাগুলো পৌঁছে দেই। আর এই ভিডিওতে চারা রোপণের সিস্টেম দেখাচ্ছি। প্রত্যেকটা চারা গর্তে দেওয়ার পরে কিন্তু মাটি দিয়ে ভালো করে রোপণ করি, শিকড়টা ঢেকে দেই, প্রায় 2-2.5 ইঞ্চি ভিতরে মাটি দিয়ে দিই। তারপরে কিন্তু সেটা দেওয়ার পরে দেখতে যাচ্ছেন কত সুন্দর করে দেওয়া হচ্ছে। এখন পায়ের গোড়ালি দিয়ে সুন্দর করে আবার আপনার চাপা দেওয়া হচ্ছে, যাতে করে চারাটা দাঁড়ায় থাকতে পারে, স্টিলভাবে শক্তভাবে দাঁড়ায় থাকতে পারে। সেজন্য এটা হচ্ছে রোপণের প্রসেস। আমি বলবো চারার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।